আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ব্যাংকিং খাতে সাইবার হামলার শঙ্কায় সরকার। তাই সাইবার নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, আর্থিক খাতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে সাইবার সিকিউরিটি আইন। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন বড় চ্যালেঞ্জের মুখে। প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়ার সাথে সাথে বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। বিশেষ করে নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা আর্থিক খাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শিরোনামে এক সেমিনারে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, আর্থিক খাতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে সাইবার সিকিউরিটি আইন। নির্বাচন এবং পলিটিক্যাল পরিস্থিতিকে সামনে রেখে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা কিভাবে ব্যাংকিং সেক্টরে আর একটু ভালোভাবে সাইবার সিকিউরিটির জন্য প্রিপেয়ার হতে পারি সেই ব্যাপারে কিছু এক্সচেঞ্জ করা, কাস্টমার অ্যাওয়ারনেস এবং আমাদের নিজেদেরও অ্যাওয়ারনেস করার জন্য যথেষ্ট এরকম সেমিনারের দরকার। এবং সেটা আমরা এই টেলিভিশনে আমাদের এটা প্রতিদিনের একটা প্রোগ্রাম থাকা দরকার। সরকার ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান এনবিআর এর চেয়ারম্যান। ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিজিটালাইজেশন এবং এই যে সাইবার সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট এবং আনফরচুনেটলি আমাদের এখানে অনেক রকমের গ্যাপ আছে। দেশের আর্থিক খাতে স্থিতিশীলতার জন্য সাইবার সিকিউরিটি আইন কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যাংকিং সিস্টেমে নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত নিরাপত্তা অডিট এবং দক্ষ জনবল নিয়োগ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানান বক্তারা। আমার কাছের চোখে এডুকেট করা, ভাই এটা তো আপনার জন্য ক্ষতিকর। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।